জীবনে সময় নেই, এই কথাটা আমরা প্রত্যেক দিনই বলি, কিন্তু একজন মানুষ ছিলেন যিনি সমাজ, বন্ধুত্ব, সম্পর্ক, পরিবার, রাজনীতি, প্রেম, ধর্ম একই জীবনে সুন্দরভাবে সামলেছিলেন। সে আর কেউ নয়, সেও ছিল একটি ছোট্ট গ্রামেরই বাসিন্দা। তার নাম ভগবান শ্রীকৃষ্ণ। আজকে আমরা এই ভিডিওতে শিখব কি করে একই জীবনে সে সময়কে খুব সুন্দরভাবে বন্টন করেছিলেন। যদি আপনিও আপনার লাইফকে ম্যানেজ করতে চান, পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, সন্তান সবার সঙ্গে সময় কাটানোর জন্য যদি আপনার চাহিদা থেকে থাকে, সময়ের মূল্য দেওয়ার মতো ইচ্ছা যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদেরকে স্বাগত। আমি মৌসুমী ঢালি। সময়, টাইম, এটি এমন একটি বস্তু যা কারোর অধীনে থাকে না। হোক সে রাজা, হোক সে প্রজা, হোক সে ধনী, হোক সে গরিব। যেই সময়কে কদর দেবে, সময় তাকে কদর দেবে। কিন্তু আজকের ব্যস্ততাপূর্ণ লাইফে আমরা এই সময়কেই অবহেলা করছি। কেউ বলছে সময়ের জন্য ফ্যামিলিকে টাইম দিতে পারছি না, কেউ বলছে কাজের প্রেশারের জন্য আমি আমার সম্পর্ক নষ্ট করে ফেলছি, তাদেরকে আমি সময় দিতে পারছি না। বাবা মা বৃদ্ধ হয়েছে, তারা চাইছে তার সন্তান 2 মিনিট তার পাশে বসে কথা বলুক, সেই সময়টাও আজকে আমাদের কাছে নেই। কারণ একটাই, আমরা সময়কে ম্যানেজ করতে জানি না। হতে পারে এখনও যারা এই ভিডিওটি দেখছেন তারা সিরিয়াসভাবে ভিডিওটি নিচ্ছেন না, কিন্তু যদি সিরিয়াসভাবে ভিডিওটি নিয়ে থাকেন, এটি আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে এবং যা আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করে জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কী করে আপনি সময় বাঁচাতে পারবেন আর নিজের লাইফটাকে এনজয় করতে পারবেন। রইল কিছু টিপস। প্রথম টিপস, ভূমিকা অনুযায়ী সময় বন্টন। ভগবান শ্রীকৃষ্ণ কখনো ছিলেন রাখাল, কখনো ছিলেন বন্ধু, কখনো যুদ্ধ কৌশলী, আবার কখনো ছিলেন গুরু। সে জানতো প্রত্যেকটি কর্তব্য পালনের জন্য নিজস্ব ভূমিকা থাকে। তাই আপনিও প্রতিদিন আপনার ওই দিনের ভূমিকা কি সেটা চিনুন। মাল্টিটাস্কিং নয়, রাইট টাস্কিং হন। দ্বিতীয়ত, প্রাধান্য ঠিক রাখুন। শ্রীকৃষ্ণ জানতেন সব কাজ গুরুত্বপূর্ণ নয়, তাই সে প্রতিদিনকার গুরুত্বপূর্ণ কাজগুলোকে এক সাইডে করে নিতেন। তার জীবনেও অনেক ভূমিকা ছিল, অনেক দায়িত্ব তাকে পালন করতে হতো। তার মধ্যেও যে কাজগুলো মেন, সেই কাজগুলোকে সবার প্রধানে করত। তাই একসঙ্গে সমস্ত কাজ যদি আপনি করতে চান, আপনি কিন্তু সেই কাজের সঠিক রেজাল্ট কখনোই পাবেন না। তাই একই সময়ে একটা কাজ করুন এবং সেই কাজটি নিজের 100% দিয়ে সেটাকে সম্পূর্ণ করুন। তৃতীয়ত, মাল্টিপ্লিকেশন করুন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু একা জয়ী হননি, কারণ সে জানতো একা জয়ী হতে গেলে সময় বেশি লাগবে, পরিশ্রমও বেশি হবে। তাই সে কিছু যোগ্য মানুষকে সেই কাজের জন্য বেছে নিয়েছিলেন এবং তাদেরকে দিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ লড়িয়েছিলেন। তাই অনেক সময় সব কাজ আমি করব এই ধারণাটা মাথার মধ্যে না রেখে কাজ সবার মধ্যে ভাগ করে দিন। তাতে আপনার পরিশ্রম করবে আর আপনি সেই সময়টুকু কাজে লাগাতে পারবেন। চতুর্থত, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন, তুমি শুধু কাজ করো, ফলের চিন্তা করো না। এখন যেটা করার দরকার সেটাই করো, কারণ প্রেজেন্ট মানে প্রেজেন্টই, এখনই সময়, আর এটাই তোমার গিফট। আর লাস্ট এবং সবার শেষ, ভেরি ইম্পর্টেন্ট, নমনীয় পরিকল্পনা। শ্রীকৃষ্ণের সমস্ত কাজে পরিকল্পনা থাকতো, অর্থাৎ প্ল্যান থাকতো, কিন্তু সে যদি প্রয়োজন পড়েছে সেই প্ল্যানটাকে চেঞ্জও করতে পারত। নিজের মধ্যে সেই ফ্লেক্সিবিলিটি রাখুন যাতে আপনি সহজভাবে সেই পরিকল্পনাকে পরিণামে নিয়ে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই 5টি টিপসের মধ্যে কোন টিপসটি আপনি আপনার লাইফে প্রয়োগ করছেন সেটা অবশ্যই জানাবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন।